আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বাজার থেকে কোনো কিছু চুরি করতে দেখলে কি হয়, অথবা অপরিচিত বাজার দেখলে কি হয়, এবং স্বপ্নে পরিচিত বাজার দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, স্বপ্নে বাজার থেকে কোনো কিছু চুরি করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে মুজাহিদ হওয়া, অথবা সে কোনো কিছু চিন্তা করে নতুন নতুন বুদ্ধি বের করবে, ইস্তিহাদ করবে। এটাকে মুজাহিদ বলা হয়। এর অর্থ হচ্ছে সে নিজে মুজাহিদ হবে, অথবা তাকে কারাবন্দী করা হবে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখে যে সে নিজে আলেম হয়ে বাজারের মধ্যে চুরি করছে, এর অর্থ হচ্ছে মুনাফিক। সে নিজে আলেম থেকে মুনাফিক ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে অপরিচিত কোনো বাজারের মধ্যে দেখে এবং সে তার নিজের ক্রয় করা শেষ হয়ে গিয়েছে, এর অর্থ হচ্ছে সে নিজে জিহাদে যুক্ত থাকবে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে স্বপ্নে পরিচিত বাজার যদি কেউ দেখে, স্বপ্নে পরিচিত বাজার যদি কোনো ব্যক্তি দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে আরাম আয়েশের সাথে তার নিজের জীবন পরিচালনা করতে পারবে এবং সে ওই বাজার থেকে দ্বিগুণ মুনাফা লাভ করে কিনতে গিয়ে অথবা বিক্রি করতে গিয়ে সে লাভবান হয়ে তার নিজের বাড়িতে ফিরবে, এমন কিছু বোঝায়। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।